সময়ের অভাবে আজকাল মানুষ আর কোনো কিছু বানাতে চায় না। মাত্র ১০ মিনিটেই এই বুন্দিয়াগুলো আপনি রেডি করে নিতে পারবেন। বাইরে থেকে কিনতে গেলে যে পরিমাণে আপনার সময় চলে যাবে, তার থেকে কম সময়ে আপনি এই বুন্দিয়াগুলা বানিয়ে নিতে পারবেন। একদম রসালো আর বানাতে লাগবে মাত্র ১০ মিনিট। সেই জন্য এখানে কিছু টিপস আছে, আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিতে হবে, তাহলে কিন্তু আপনিও আমার থেকেও আরও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে ১.৫ কাপের মতো বেসন দিয়েছি। বেসনগুলা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে নর্মাল পানি। পানিটা আমি অল্প অল্প করে দেব আর এইভাবে করে আমি মিক্স করে নিব। একসাথে কিন্তু পানিগুলা দেওয়া যাবে না, এতে করে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু অল্প অল্প দিতে হবে আর নেড়ে চেড়ে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট ভাবে হলেই আপনার বুন্দিয়া পারফেক্ট হবে। আর এখানে কোনো কিছু লাগবে না, আহামরি কোনো কিছুই না। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলেই বানিয়ে নিতে পারবেন। এখন হচ্ছে আমি এখানে ৫ মিনিট ধরে ফিটিয়ে নেব এটাকে। মেন হচ্ছে এটাকে আপনার ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে, এতে করেই কিন্তু হয়ে যাবে। আর কিভাবে বুঝবেন এটা পারফেক্ট ভাবে হয়েছে? তো একটা বাটিতে নরমাল যে পানি আছে সেই পানিটা নেবেন, এইভাবে করে আঙ্গুল দিয়ে একটু করে দিবেন। যদি দেখেন যে এটা উপরে ভেসে উঠছে তাহলে বুঝে নেবেন এটা পারফেক্ট হয়েছে। এবার হচ্ছে আমি একটা বাটিতে আলাদা করে নিচ্ছি। আমি এখানে ফুড কালার দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে যে ফুড কালার দিতে হবে এমনটা কিন্তু না, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, তা না হলে কিন্তু স্কিপ করতে পারেন। এমনিতেও কিন্তু এটা মানে তেলে দিয়ে বুন্দিয়া বানিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আমি শুধুমাত্র একটু সৌন্দর্য দেখানোর জন্যই কিন্তু ফুড কালারটা আমি ব্যবহার করছি। এবার একটা কড়াইতে আমি ১ কাপ চিনি দিয়েছি, ১.৫ কাপ পানি দিয়েছি। শিরাটা আগেই আমাদের রেডি করে নিতে হবে। এখন হচ্ছে জাল করে নেওয়ার পালা। এই ধরেন ৫ মিনিটের মতো জাল করে নিয়েছি। যখন হালকা একটু সিটসিটে ভাব হয়েছে আমি নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। তেলটা আমি ভালোভাবে করে গরম করে নিয়েছি। আর এরকম চামচ কিন্তু সবার বাসায় কম বেশি থাকে। তারপর ব্যাটারটা আমি অল্প অল্প দেবো আর এভাবে করে ধরে রাখবো। খুব বেশি একদম ঝাঁকি দেওয়া যাবে না, এতে করে দেখা গেছে দলা পেকে যেতে পারে। এটা আস্তে ধীরে ধরলেই দেখবেন যে সুন্দরভাবে কিন্তু পড়ে যাচ্ছে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলাই ভেজে নিচ্ছি। দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, সবগুলা কিন্তু গোল গোল হয়ে পড়ছে। এদিক দিয়ে খেয়াল রাখতে হবে আপনাদেরকে। যদি সবগুলা লেটকায় ফেটকায় যায় তাহলে কিন্তু এটা মানে দেখতেও ভালো লাগে না, আর কেমন যেন হয়ে যায়। তো এই চামচটা কিন্তু আপনাদেরকে সোজা ধরতে হবে আর আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এখন হচ্ছে শিরাটার ভিতর আমি দিয়ে দেব। তো আমি সবগুলাই দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা দিলে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও মানে একটু ভালো লাগে। আর কালার না দিলেও সমস্যা নেই, কালার না খাওয়াই ভালো আমার হিসাবে। আমি শুধুমাত্র একটু সৌন্দর্যের জন্য দিয়েছি। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর দোকানের চাইতেও শতগুণে পারফেক্ট হবে আমার এই বুন্দিয়া। আপনারা যদি নিজেরাও এইভাবে করে ট্রাই করেন তাহলে আপনাদেরটাও কিন্তু পারফেক্ট হবে। আর দেখেন কতটা এটা রসালো হয়েছে। চাইলে কিন্তু এভাবে বানাতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়।